ওখানে তো ইট উড়া 2 জন আমি এটা আগে একটা হয়েছি একলা দিন হ্যাঁ সুইট মাসে দিন হাওরের ইমন রোজন মাইছে এক করে আমি বহুত কইছি আবার শৈলীতে যে একটা ঘাম হইতো এই ঘাম দাম মনে করেন যে আশপাশে ভিজে যেত মানে বৃষ্টির মতো ঘাম পড়তো আরে বাবা রে বুঝছেন আর খাউনের যে একটা ইয়ে আসলো রে ভাই আমরার ঘরে মনে 50 কেজি চালের বস্তা 4 দিনও টিকছে না বুঝছেন আমরা তাহলে কি খাওয়াইয়া বেড়া আসলাম তো আম্মায় রাঁধতে 50 কেজি চাল 4 দিন টিকছে না আর ওখানে সময় মানুষের ঘরে 50 কেজি চাল মনে 3 মাস লাগে শেষ করতে না আচ্ছা বুঝছেন আমরা কি খাওয়াইয়া আসলাম এই মায় রাঁধতে কাইল হয়ে গেছে গা পরে মায় কয় আর ভাত রাঁধতাম না চাল চাবাই খাই বাবা রে বাবা দেখা আমরাও চিন্তা করলাম আমার আর কত কষ্ট দেন ইমন হাওয়ে আসলাই চাল চাবাই খাইলে সর্বনাশ পরে চাল চাবাই খাইলিছি এই বস্তার মধ্যে চাল লইয়া বাজারে বস্তার মধ্যে চাল লইয়া হাঁটছি আর খাইছি তাহলে বুঝুন আমরা কি বেড়া আসলাম আমরা সময় একটা সময় গেছে আর অহনের সময় ওনে বলা আমাদের তো ওটা বাত খেতে না ওটা বাত খাইতে না আমরা সকালবেলা যখন ঘুমিতে উঠছি এক প্লেট ভাত দিল সুন্দর পুরো 5 চালের পানি ভাত আর 3.5 কেজি ওজনের কাঁচা মরিচ খাইলিছি তা আমাদের কাছে কোনো বিষয় আছে না